আজ আমি তোমাদের আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায়ের। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কসের কোয়েশ্চেন আমি আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়? কিভাবে কখন একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়, এই একটা প্রশ্ন। এর সাথে এই প্রশ্নটাও যদি আসে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি নিয়ে আলোচনা করো, উত্তরটা কিন্তু একই হবে। এরম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। পরের প্রশ্নটা দেখো, প্রিন্সিপাল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? আন্তর্জাতিক সম্পর্কে ওয়েস্টফেলিয়া চুক্তির গুরুত্ব আলোচনা করো। মর্গেনথাউ বর্ণিত বাস্তববাদের মূল নীতি কটি ও কী কী? নয়া বাস্তববাদের মুখ্য প্রবক্তা কে? তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। নয়া বাস্তববাদ বলতে কী বোঝায়? পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রধান প্রবক্তা কে? তার তত্ত্বে বিশ্ব ব্যবস্থাকে তিনি কয় ভাগে ভাগ করেছিলেন? পরের প্রশ্ন দেখো, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী? আদর্শবাদের মূল লক্ষ্য লেখো। 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের গুরুত্ব। আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক উপাদানের নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যায় মার্ক্সবাদীদের বক্তব্য। আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা বলতে কী বোঝো? এর প্রবক্তা কে? কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য লেখো। আন্তর্জাতিক সম্পর্কে নেশন ও স্টেটের পার্থক্য লেখো। বাস্তববাদের মূল বক্তব্য, এর প্রবক্তা কে? আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কী? এগুলো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।